আচ্ছা, চিকেন শর্মা তো আমরা অনেকেই রেস্টুরেন্টে গিয়ে খেয়ে থাকি। তবে সেটা যদি বাসায় খুব সহজে তৈরি করে নেওয়া যায় তাহলে কেমন হবে বলেন তো? আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে খুব সহজে ঝটপট বানিয়ে নেওয়া যাবে এমন একটা চিকেন শর্মার সহজ রেসিপি শেয়ার করব। খেতে অনেক বেশি মজাদার, কাউকে খাওয়ালে তো বুঝতেই পারবেন আপনি যে এটা বাসায় তৈরি করেছেন। আর বাচ্চাদের সামনে তৈরি করে রাখলে তো নিমিষেই প্লেট খালি করে ফেলবে। এইজন্য এখানে একটা মিক্সিং বলে ১.৫ কাপ ময়দা নিয়ে নিচ্ছি। তার সাথে এখানে দিয়ে দিচ্ছি ১ চা চামচ চিনি, ১ চামচ ইস্ট, ১.৫ চামচ গুঁড়া দুধ আর দিচ্ছি স্বাদ মতো লবণ, ২ চা চামচ রেগুলার রান্নার তেল। এবার হচ্ছে এই সবগুলো শুকনো উপকরণ একটু হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পর এবার এখানে অল্প অল্প করে কিছু পরিমাণ কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। কুসুম গরম বলতে হাত দিয়ে ধরলে সহ্য করা যায় এমন টাইপের পানি এখানে অ্যাড করতে হবে। ডোটা তৈরি করে নেওয়ার পর এবার এটাকে হাত দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে মথে নিব। তারপর এর উপরে এভাবে করে সামান্য তেল লাগিয়ে দিব যাতে উপরটা ড্রাই না হয়ে যায়। এরপর ডোটাকে একটা র্যাপিং পেপার দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব ৩০ থেকে ৪০ মিনিটের জন্য। আপনারা চাইলে ঢাকনা দিয়েও ঢেকে রাখতে পারবেন। আর ডোটা সেট হতে হতে আমি এরই মধ্যে চিকেনের একটা পোর তৈরি করে নিব। এজন্য এখানে আমি আগের থেকে ২৫০ গ্রামের মতো বনলেস চিকেন এমন চিকন পাতলা করে কেটে পরিষ্কার করে পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে ১ চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি আর দিচ্ছি ১ চামচ টমেটো সস, হাফ চামচ সয়া সস, ১ চামচ ম্যাগির ম্যাজিক মশলা, দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/4 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া আর দিচ্ছি ১ চামচের মতো লেবুর রস। এখন হচ্ছে এই সবগুলো উপকরণ চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আপনারা চাইলে এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিতে পারেন। তবে আমি সরাসরি ফ্রাই করে নিব। এজন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এখানে ১ চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। তেল কিছুটা গরম হয়ে যাওয়ার পর এবার এখানে মশলা মাখিয়ে রাখা চিকেনগুলো দিয়ে কিছুক্ষণ পর পর এপাশ ওপাশ করে চিকেনগুলোকে একটু লালচে কালার করে ভেজে নিব। আর এগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। এখানে যেহেতু আমি বনলেস চিকেন নিয়েছি আর এগুলো পাতলা করে কেটে নেওয়া, তাই খুবই অল্প সময় ভেজে নেওয়া হয়ে যাবে। তো চিকেনগুলো এমন লালচে কালার করে ভেজে নেওয়া হয়ে গেলে এখন চুলার থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিব। তারপর আগে থেকে তৈরি করে রাখা ডোটা এর মধ্যে ভালোভাবে সেট হয়ে দেখুন ফুলে ডাবল হয়ে গেছে। এবার এখান থেকে র্যাপিং পেপারটা খুলে নিয়ে ডোয়ের মধ্যে থাকা বাতাসটা এভাবে করে বের করে দিয়ে আরও কিছুক্ষণ ডোটাকে ভালোভাবে মথে নিব। মথে নেওয়া হয়ে গেলে তারপর এই ডোটাকে ছোট ছোট করে লেচি কেটে নিব। এরপর এখান থেকে একটা লেচি নিয়ে হাত দিয়ে এভাবে করে ঘুরিয়ে একটা গোল বলার মতো তৈরি করে নিব। তারপর এটাকে একটা বোর্ডের মধ্যে নিয়ে বেলার সুবিধার্থের উপরে কিছু পরিমাণ ময়দা ছিটিয়ে দিয়ে একটা রুটি বেলে নিব। আর রুটিটা কিন্তু খুব বেশি পাতলা বা মোটা হবে না। বেলে নেওয়ার পর এর পুরুত্বটা আমি দেখিয়ে দিব। তো এই তো আমি এমন একটা পুরুত্বের রুটি বেলে নিয়েছি। এবার এটাকে সেঁকে নিব। এইজন্য চুলায় একটা প্যান বসিয়ে একটু গরম করে নিয়েছি। এখন এই প্যানের মধ্যে রুটিটাকে দিয়ে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে রুটিটার এক পাশে একটু সেঁকে নেওয়ার পর উল্টিয়ে দিব। আর রুটিটা সেঁকে নেওয়ার পর যে এভাবে করে একটু চেপে দিব, তাহলে দেখবেন যে রুটিটা ফুলতে শুরু করেছে। তো রুটিটা এই পাশটা একটু লালচে কালার করে সেঁকে নেওয়ার পর এবার এটাকে আবার উল্টিয়ে আরেক পাশটাকে একটু লালচে কালার করে সেঁকে নিলেই চিকেন শর্মার জন্য আমার এই নান রুটিটা রেডি। এখন এটাকে প্যান থেকে উঠিয়ে নিব আর একইভাবে সবগুলো নান রুটি আমি তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। তারপর এখানে আমি আগে থেকে কিছু পরিমাণ শসা, টমেটো আর পেঁয়াজ, ধনিয়া পাতা কুচি করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে 1/4 কাপ মায়োনিজ, 2 চামচ টমেটো সস দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। এরপর এখানে আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে আবারও একসাথে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলে চিকেন শর্মার ভিতরে দেওয়ার জন্য মিশ্রণটা পুরোপুরি রেডি। এখন এখানে একটা আগে থেকে তৈরি করে রাখা নান রুটি নিয়েছি। এবার এর মাঝে চিকেন আর সবজির সালাদটা পরিমাণ মতো এভাবে লম্বা করে এখানে দিয়ে দিব। তারপর রুটিটার দুই পাশে এভাবে করে ভাঁজ দিয়ে একটা টুথপিক দিয়ে এভাবে করে আটকিয়ে দিব। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ স্বাদের চিকেন শর্মা। দেখতে যেমন লোভনীয় হয়েছে, শর্মাটা খেতে যে কী পরিমাণ মজার হয়েছে একবার বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না। একবার হলো বাসায় তৈরি করে দেখবেন, পরিবারের ছোট থেকে বড়রা সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খাবে।